A few moments later. গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও টপিক কি। তো এই ধরনের ভিডিওগুলো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কীভাবে তৈরি করবেন আজকে ভিডিও ফুল টিউটোরিয়ালে দেখানো হবে। তো এই জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা এই চ্যানেলের নতুন সদস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে। তো আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন। তো বেশি কথা না বলে চলে যাবে মূল কাজের জন্য ভিডিওটি শুরু করা যায়। অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নেব। হাতে নেওয়ার পর আমাদের চলে যাবে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে। তো আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। আসার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। অবশ্যই আপনাদের ডাটাটি অন করে নেবেন। অন করা হয়ে গেলে পর আমাদের এখানে সার্চ বারে ক্লিক করবো। এখানে সার্চ বারে লিখবো পিক্সেল ল্যাব। তো আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমরা নামিয়ে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে পর এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা ক্যান্সেল এই অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের একটি ওয়াটারমার্ক, এটিকে ডিলিট করতে হবে। এই জন্য ওয়াটারমার্ক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে উপরে ডিলিট আইকন অপশানে ক্লিক করব। ক্লিক করবো এখানে ওকে অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্কটি ডিলিট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনাদের এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ক্যাপশনটি দিয়ে আমরা এই ভিডিওটা ক্রিয়েট করব সেই ক্যাপশনটি এখানে আপনাদের লিখে নিতে হবে। তো আমি আমার ক্যাপশনটি লিখে নিচ্ছি। আপনি আপনার পছন্দের যে কোনো একটি ক্যাপশন এখানে লিখে নেবেন। তো আমি ক্যাপশনটি লিখে নিচ্ছি। ক্যাপশনের প্রথম লাইনটি লিখে নিচ্ছি যে আপনি যদি এই ক্যাপশনের লাইনটির ফন্টটি যদি চেঞ্জ করতে চান তো কীভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এবি ফন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ডিফল্টভাবে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। তো আপনি চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি গুগল থেকে ফন্ট ডাউনলোড করে এই পিক্সেল অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারেন। যদি আপনারা যদি অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আমি এখান থেকে পছন্দের একটি ফন্ট আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমি আমার পছন্দের ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি এখানে অ্যাড করে নিলাম। এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। তো আপনি এই লাইনটি কোন জায়গায় বসাবেন আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে এখানে আমার দ্বিতীয় লাইনটি লিখবো ক্যাপশনে। আমি দ্বিতীয় লাইনটি লিখে নিচ্ছি। তো আপনার ক্যাপশনে দ্বিতীয় লাইনটি লিখে নেবেন। তো আমার সম্পূর্ণ ক্যাপশনটি লেখা শেষ। আপনি যদি এই ক্যাপশনের লাইনগুলোতে আপনি যদি কালার গাইডিং করতে চান তো আপনি কীভাবে কালার গাইডিং করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিশ্চয়ই এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে কালার অপশানে ক্লিক করব। তো এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। আমি আমার মতো একটি কালার করে নিচ্ছি। আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে পর এখান থেকে আমরা টিকমার্ক অপশানে ক্লিক করব। তো আমি নিচের লাইনটাকে একটু কালার করে নিচ্ছি। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ টেক্সটটি কালার করা শেষ। দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটাকে আমরা পিএনজি করে সেভ করব। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালারের পাশে একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর উপরে একটা অপশন, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, এই অপশনে ক্লিক করব। তো আমি ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আমরা আলটা, এখান থেকে আমরা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। তো আমাদের এটি পিএনজি করে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার পর এখান থেকে আবার চলে যাব গুগল প্লে স্টোরে। আসার পরে এখান থেকে আমরা সার্চ বারে লিখবো অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ওপেন আপ ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে অনেকগুলো রেশিও আছে। তো আমি যেহেতু 4:3 ভিডিওটা ক্রিয়েট করবো তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমরা রেজুলেশনটা 1080 করে নেব। আর ফ্রেম রেটটা এখান থেকে 30 করে নেব। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নেব। কালার করার পর এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারভিউ আসবে। নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নেব। এই শেপটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটা ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করতে হলে আমাদের উপরে 3 ডট মেনু অপশানে ক্লিক করবেন। ক্লিক করবে এখান থেকে 3 নাম্বার এটা এই অপশানে ক্লিক করবেন। তো এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আমরা এখানে এটাকে কালার গাইডিং করব। তার মানে কালার চেঞ্জ করব। এখান থেকে কালার অপশানে ক্লিক করব। ক্লিক করব এখান থেকে আমরা এই নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন
মানে কালার অপশন, এই কালারটা আমরা সিলেক্ট করবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই ভিডিওটা ক্রিয়েট করবো, সেই মিউজিকটা অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। আপনাদের যদি মিউজিকটা যদি ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন, যদি অডিও হয়ে থাকে এখান থেকে অডিও অপশনে ক্লিক করবেন। তো আমাদের মিউজিকটা ভিডিও, এই জন্য আমাদের এখানে মিডিয়া অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও ফটো যে আছে সেখানে শো করবে। তো আপনাদের সেই মিউজিকটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন। তো আমি সেই মিউজিকটা এখান থেকে নিলাম, নেওয়ার পর উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে ভিডিওটা। এটাকে আমাকে অডিও করতে হবে, এর জন্য আমাকে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সট্রা অডিও অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও মিউজিকটা অডিও হয়ে গেছে। এখানে আমাদের ভিডিওটা ডিলিট করতে হবে। ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর উপর ডিলিট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও মিউজিকটা আমাদের ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মিউজিক শেষ পর্যন্ত অ্যাড করতে হবে। এই জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা মিউজিকের শেষ পর্যন্ত আমাদের অ্যাড করা শেষ। নিচে একটা প্লাস আইকন, এই প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। ক্লিক করবে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পিক্সেল অ্যাপ থেকে যে পিএনজিটা টেক্সট ডাউন সেভ করেছিলাম সেটা অ্যাড করব। তো আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আমরা এটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে নিচে দেখছেন বর্ডারের সাথে অপশনে ক্লিক করো। এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করো। ক্লিক করে বর্ডারের সাথে এটাকে অন করে নেব। অন করার পর এখান থেকে আমরা সাইজে ক্লিক করব। ক্লিক করে সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। তো এটাকে আমরা ভিডিও শেষ পর্যন্ত করে নেব, এই জন্য টেক্সটের উপর ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে এই অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা ভিডিওর শেষ পর্যন্ত অ্যাড করা শেষ। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবো। তো আমি একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি। 2 দিন আগে যে আমরা যে পারভেজ ভাইকে মেরে ফেলা হয়েছিল একটি হাসির জন্য, তো সেই পারভেজ ভাইয়ের একটা পিকচার এখান থেকে আমরা অ্যাড করে নেব। তো এখান থেকে অল অপশনে ক্লিক করবো এখান থেকে পারভেজ ভাইয়ের। তো আমরা এই ফটোটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমরা এটাকে বড় করে নেব। আমরা হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমি এই বড় করে নিলাম। তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার পছন্দের জায়গায় বসিয়ে নেবেন। আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। তো আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। তো এই ফটোটা আমরা ভিডিও শেষ পর্যন্ত করে নেব। এবার ফটোর উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করবো। এটাকে আমরা একটু শ্যাডো করবো। এই ফটোর উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে বর্ডার শেড অপশানে ক্লিক করবো। এখান থেকে 3 নম্বর অপশানে ক্লিক করবো। এখান থেকে শেড অপশানে অন করে দেবো। অন করে দেবো। এখানে আমরা একটু বাড়িয়ে নেব শ্যাডোটা সাইজটাকে, এটুকু করে নিলাম। তারপর এখান থেকে আমরা শ্যাডো কালারটা একটু সাদা করে নিলাম। একটু শ্যাডোটা বেশি হয়ে গেছে, আমরা একটু কমিয়ে নেব, এতটুকু করে নিলাম। তো এখন আমাদের এইগুলোতে আমাদের কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশনগুলো কীভাবে অ্যাড করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা এক্সএমএল লিঙ্ক দেওয়া থাকবে, সেই এক্সএমএলটা আমরা ডাউনলোড করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে বেরিয়ে আমাদের সেই এক্সএমএলটা ওপেন করে নিয়েছি। তো এই এক্সএমএলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা এখান থেকে প্রথমে গ্রুপ 1, এই গ্রুপ 1 অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর ইফেক্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে 3 ডট মেনু, এই অপশনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে কপি ইফেক্ট, এই অপশনে ক্লিক করবো। কপি হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আবার আমরা সেই জায়গায় চলে যাব, প্রথমে যে জায়গায় ছিলাম এখানে আসবো। আসার পর প্রথমে আমাদের এখান থেকে ফটোর উপর ক্লিক করবো অথবা টেক্সটের উপর ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে ইফেক্ট, এখান থেকে এই 3 ডট মেনু অপশনে ক্লিক করবো। ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যানিমেশনটা আমাদের টেক্সটে অ্যাড করা শেখ। একই অ্যানিমেশন আমাদের ফটোতে অ্যাড করবো। এই জন্য ফটোর উপর ক্লিক করবো, ইফেক্ট অপশনে ক্লিক করবো। এখান থেকে 3 ডট মেনু অপশনে ক্লিক করবো। এখান থেকে পেস্ট ইফেক্ট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে এবং টেক্সটে আমাদের অ্যানিমেশনটা অ্যাড করা শেষ। তো ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো যদি ভিডিও থেকে দেখুন বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আপনাদের এই ভিডিওটা সেভ করে আমাদের গ্যালারিতে নিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে নিচ্ছি। তো আমাদের এটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। আমাদের এখানে 100% হওয়া না পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে 100% না হওয়া পর্যন্ত আমাদেরকে
ধৈর্য সহকারে একটু ওয়েট করতে হবে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। তো দেখতে পারেন 100% হওয়ার পর এই ধরনের একটা ইন্টারভিউ আসবে। এখান থেকে সেভ এই অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ লেখা। এই সেভ লেখা অপশানে ক্লিক করলে পর আপনাদের এই ভিডিওটা সেভ অটোমেটিক গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।